ভাইরা বোনেরা তোমরা কেমন আছো? এই 2 দিন তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া ছিল। আজকে বিশাল রোদ্দুর হয়েছে, তা কিন্তু গরম ছিল না। তার মধ্যে হঠাৎ মেঘ করে এমনি বৃষ্টি হয়েছে। দেখো গাছগাছালি সব হাসতেছে এখন। এইবারে যে বৃষ্টি ফলো ডাটায় এখন আর গাছগুলো এরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমরা খাওয়া শুরু করবো। সব গাছের চেহারাই আলাদা দেখা যাচ্ছে। দেখ আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, বেশ এবারে দারুণ লাগতেছে এখন। হ্যাঁ, মনে হচ্ছে কুয়াশা কুয়াশা। দেখ আমগুলো জ্বলছে কিরম দেখা যাচ্ছে। দিল বলতো আম সব একটু ছোট ছোটই হয় না? হ্যাঁ, আমাদের কাছে তো এবছর আম নেই। এবার আম সব পড়ে গেল যে। এইবার বৃষ্টি হয়েছে না, এবার যদি এই কটাই ঠিক। এই ফুলটা এইবার হবে, এই বৃষ্টিকালে ফুলটা হয়। এটা কলার কাঁদি দেখো খুব সুন্দর হয়েছে। যেরকম গাছ সেই রকম কলা। বেশ আমার মতনই হয়েছে কলা। কেন না, দোলালের মার মতন হয়েছে কদি। তোমার মতন হয়েছে। ভাবছে একটু এর ভিতর ঢোকবো, তা ঢোকা যাবে না, কাদা হয়ে গেছে। ভালো বৃষ্টি হয়েছে, একেবারে নিরালায়, কোনো হাওয়া নাই বাতাস নাই, কি সুন্দর নিরালায় বৃষ্টি। তারপরে মনে আরো বৃষ্টি হবে। ভাইয়েরা বোনেরা, আমাকে অ্যালার্জি গেছে মরিয়ে, বয়স হয়ে গেছে না। তোমরা অ্যালার্জি যদি দাও একটু তালি হবে। অ্যালার্জিটা কি বললো ঠাকুমা, আপনারা বলুন। মানে এনার্জিটা কমে গেছে, এখন বয়স হয়ে গেছে তো ওনাদের স্বাভাবিক। ওনার বয়স এখনো যেভাবে যা করে অনেকই করে। ভাবছিলাম আজকে ছোট মেয়ের বাড়ি যাব, সুজাতাকে বাড়ি। তাই এই বেলাও গেছে, আবার এই বৃষ্টিতে আবার মনে আবার এখনই আবার মনে বৃষ্টি হবে। এই সাইডটা তো ভালোই নেই। কি করে যাবো? দেখি ঘরে কিছু করা যায় নাকি দেখি। এটা কোন চুলোতে একটা গাছ হয়েছে। এই কালার গুলো বিশাল হয়। হ্যাঁ, ভাইরা বোনেরা, আমগুলো দেখো সব পড়ে গেল। আমগুলো খাইয়া কি মোটা হয়েছে, মেয়েটা আমগুলো শুকোবো, তা দাও সব পড়িয়ে গেল। খাবো কি তাই? না খালি পড়তে চলে আসছে। এই যে আজকে ঠান্ডা ঠান্ডা পড়ছে, বৃষ্টি হলো, সুযোগ যাওয়ার কথা ছিল, তাতে বৃষ্টির জন্য যাওয়া হলো না, কাদা কিছু রয়ে গেছে। এই যে মাংস নিয়ে এসছে একটু, আর এই যে আটা, গম ভাঙানি হয় নাই, তার জন্য আটা নিয়ে আসবে। মেলা কয়দিন তো মাংস টাংস খায় না, গরমের জ্বালা। ভালো হয়েছে, ভালো বৃষ্টি নামছে, ঠান্ডা ঠান্ডা মাংস আর রুটি ভালো হবে। কি করবো কিছু বুঝিয়েই পারছি না, বেলাও গেছে আর জোর বৃষ্টি হয়েছে। ভালো হয়েছে, ঠান্ডা পড়ছে, তুই ভালোই কাজ করছিস। রাত্রে বেশ রুটি দিয়ে আর মাংস দিয়ে ভালো হয়ে যাবে না। চলো তাই। চিনির হাসিটা দেখাও, চিনির হাসি। বন্ধুদের বলেছ এখানে সহজ আছে তো, এই জন্য হাসি সহজের জন্য। আমি তো তা জানি না, এর তো সত্যি আমি জানি না যে এর ভিতরে সহজ থাকে, ওই কারণে হাসিটা বেশি। খাওয়া দাও, দেখতে দাও, দাদা কাটতে দাও, এদিকে টাকা চল তো। বলছে চুপ চুপ, বাবা ভুটো করছে, চুপ কত কও না। ঋষিকা ফ্যামিলি ব্লগ এখান থেকে শুরু করলাম। আজকের ভিডিওটা দেখতে থাকুন, মজা হবে। ওয়েদার আজকে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু
বাড়ি দেখেছে সব গাড়ি নিয়ে গেছি, পুরো কাদা কাদা হয়ে গেছে। তো ঠান্ডা ঠান্ডা মৌসুমে খাওয়া দাওয়া আজকে ভালোই জমবে। এগুলো উঠা, সব উঠাবে। হ্যাঁ তেজপাতা উঠা, খাবার একটা ঠিক। এই যে তো বাবা তো মাংস নিয়ে এসে দেখতেই পেলে, আর সঙ্গে বললো রুটি করতে। তো মাংস তো আমরা কষা বা ঝোলে এইভাবেই রান্না করি, তো আজকে ভাবলাম একটু ভাপা দেওয়া যাক। আর বৃষ্টি যখন হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে জল জমে আছে। তো চলো আজকে রান্নাটা দেখাবো তোমাদেরকে, পুরোটাই নতুন একটা রান্না। এখন সব মশলা কেটে নিচ্ছি, আর ঠাকুমার দিকে রসুন ছুলে নিচ্ছি, আর চিনি ওইদিকে আমি যা বলছি তাই বলছে, তাই না হাসি পাচ্ছে। দেখো একটা নতুন একটা রান্না, নতুন ভাবে চিকেন ভাপা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো রান্নাটাই দেখানো হবে। আর গরমে তো রুটি খেতে ইচ্ছে হয় না, মনে হয় কি ভাত খাই বা জল ধরা ভাত। আজকে যখন ঠান্ডা পড়েছে মাংসের সঙ্গে কিন্তু রুটিটা জমেই যাবে, তো সঙ্গে হবে রুটি। আমি মশলা বেটে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, আদা রসুনটা একসঙ্গে বেটে নেব। এবার লাস্ট শুকনো লঙ্কাটা বেটে নেব। তো আজকে মাংস ভাপাটা করব বালির ভিতর। কড়াইতে একটু বালি দিয়ে দিচ্ছে, লাল বালি। উনুনটা জ্বালিয়ে নেব। তো বালিটা একটু ঢাকা দিয়ে দেবো, গরম হবে। তো কারেন্ট তো নেই, বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে আজকে কারেন্ট দেবে কিনা জানি না। আজকে বোধহয় মোমবাতি জ্বালিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না করতে হবে, দেখা যাক কি হয়। তো এখন আমি মাংসটা মাখিয়ে নেব, আর আজকে সবকিছুতে একদম মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, আর আজকে টমেটো কিন্তু কাঁচা পাকা দুটোই আছে। একটা তেজপাতা দিয়ে দেবো, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে ধনে বাটা, গরম মশলা বাটা, একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লবণ। আর আজকে মনে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে, কারণ আজকে পুরোই অন্ধকার। বৃষ্টিটা একটু কম আছে, তাও আমাদের দিকে কারেন্ট নেই, গ্রামে তো বেশি কারেন্টেই যায়। অল্প করে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো চলো এবার ভালো করে মাখিয়ে নিই। তোমরাই বলো মাংসের কালারটা কেমন এসছে। হাঁস হোক বা মুরগি বা দেশি মাংস বা খাসি হলেও মাখিয়ে নিলে কিন্তু স্বাদটা অন্যরকমই লাগে, বেশ ভালো লাগে। দেখো মাংস কি সুন্দর কালারটা এসছে। এবার দিয়ে দেবো আলু। আজকে কিন্তু আলুটাও একদম কাঁচা দেবো, ভেজে দেবো না। এই যে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এতে একটু তেল দিয়ে দেবো। ভালো করে, বেশ ভালো করে চার সাইডে মাখিয়ে নেব। আর মাংসটা এই টিফিন কৌটোতে দিয়ে দেবো। মা হ্যাঁ টিফিন কৌটোতে ধরবে তো? মনে তো হচ্ছে ধরবে। ধরবে, এতে তো ঝোল যাবে না, ধরে যাবে। খেতে তো হচ্ছে দারুণ হবে। কটা চেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেবো। এবার টিফিনটা আটকে দেবো। তা লাইট ছাড়া ভিডিও করছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই করে জানাবেন। দেখি বালিটা হিট হয়ে গেছে।
এবার বাটিটা বসিয়ে দেবো। ইয়া তাহলে এদিকে এটা ভাপ হতে থাকো আর তুই আটাটা মেখে নে। ঠিক আছে। কারেন্টের তো মনে খোঁজ খবর নেই, আসবে কিনা তা জানি না, তো কাজ তো করতে হবে, রান্না বান্না করতে হবে। বেশ ভালো হয়েছে, রোজ তো লাইট লাগিয়ে ভিডিও করা হয়, আজকে অন্ধকারের মধ্যে নাই করা যাক। আমি শুনেছি আমার জন্মের সময় নাকি ওই টাইমে 2003 সাল থেকে কারেন্ট এসছে, তার আগে নাকি কারেন্ট ছিল না। তখন তো মানুষ ধরো এইভাবে রান্না করতো, মোমবাতি জ্বালিয়ে বা হারিকেন জ্বালিয়ে এইভাবেই তো রান্না বান্না করতো, তাই না? মোমবাতিও ছিল না, হারিকেন আর ল্যাম্প ছিল। হ্যাঁ ল্যাম্প ছিল, হ্যাঁ কাঁচের ল্যাম্প গুলো পাওয়া যেত আগে, এখন ওইগুলো দেখাই যায় না। ভাইয়েরা বোনেরা, আজকে আমারে অনেক জনে ফোন করছে, কেউ ঠাকুমা বলছে, কেউ মাসিমা বলছে। তোমাদের মধ্যেই একজন, সে বাংলাদেশে থাকে, নাম হচ্ছে তন্নি রায়। তন্নি রায় মানে আমার এক বোন, খুব অনেক সময় কথা বলছে, ওর মনের কথা বলছে। ওর মনে একটা কষ্ট আছে, খুব কষ্ট। সেই অনেকক্ষণ কথা বলে টলিয়ে তারপরে বলছে যে, আমি বলছি তোমার ছেলে মেয়ে নিয়ে ভালো থেকো। ঠাকুমা তখন বলল উনি যে, ঠাকুমা আমার তো অনেক ডাক্তার টাক্তার দেখাইছি, আমার ছেলে মেয়ে হয়নি, আজ 5 বছর বিয়ে হয়েছে। বলতে বলতে কেঁদে দিছে, ওর মনে খুব ব্যথা। আমি তো আশীর্বাদ করবোই, তোমরাই সবাই ওর একটু আশীর্বাদ করো, যেন বলে যে কোনো সন্তান, মেয়ে হোক ছেলে হোক যা হোক, যেন ওর কোলবরে যেন একটা বাচ্চা আসে, সবাই আশীর্বাদ করে ওরে। আমার তোমরাও আমার পরিবার, এও আমার পরিবার, এই জন্যই ওর মনের ব্যথা বুঝে তোমাদের কাছে বলতেছি যে তোমরা সবাই একটু আশীর্বাদ করে ওরে, যেন ওর কোলে যেন একটা সন্তান আসে। দিদিভাইও বললো যে সবাই তোমরা ওর একটু আশীর্বাদ করো, সেই জন্য বলতেছি। কালকে ফোন নাম্বার দিছি বলে অনেক দূরের থেকে তারা আমার সঙ্গে কথা বলতেছে, খুব আনন্দ লাগতেছে। ওই সেদিন গল্পটা বলছিলাম যে, হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদায় দাও, আনন্দ দাও তোমরা আমারে। আজকে সত্যি খুব আনন্দ হয়েছে। তোমরা তো খালি ঠিকানা জিজ্ঞাসা করো, ঠিকানা তো বলি, আর আমার নাম্বারও বলে দিচ্ছি, রম9 দীর্ঘে আমার নাম্বার। খালি তো জিজ্ঞাসা করো, আসো তো না কেউ। আচ্ছা বৌমা, কত দূর রান্না হলো? হচ্ছে তো আধা ঘন্টা হয়ে গেল, দেখি আর একটা সময় জাল দিই কত দূর হয়। কি দেখতে হয়, সুসু দৌড়েছে, বৃষ্টি পড়ছে, কি সুন্দর ঠান্ডা ওয়েদার। আজকে মানে ফ্যান চালাতে হবে না, কারেন্টও কিন্তু এসে এত গেছে। বৃষ্টি, যাক লাইন দিয়ে ঝড় হয় নাই তো, হাওয়া হয় নাই, খালি শুধু বৃষ্টি হয়েছে একভাবে। কি বানাচ্ছ চিনি? চিনি রুটি বানায়, কত খেলনা। চিনিটা উনান দেখো কি সুন্দর, উনানটা মেলা থেকে কিনে নেওয়া হয়েছে। আর এই যে গ্যাস মানে চুলো, আর এই যে গ্যাস সিলিন্ডার, ওই গ্যাসের মানে ওভেনের অভাব নেই, অনেক ওভেন, 3টে ওভেন। কি দেবো? চাকু, বাপরে চাকু, কড়াইটা পিছনে। এই দেখো লন্ডন, এইটাই তো চালালে তো, কারেন্ট চলে গেছিল, চার্জ নেই মনে হচ্ছে। কি রে? লবণ? কি লবণ? আটা দিয়ে তো নুটি বানাচ্ছ, বানাও তাহলে। অন্য কিছু দেওয়া না, বেসন দিয়ে। চিনির রুটিটা তো ভালো হয়েছে, না বেশ রুটিটা গোল গোল। মামে কি রুটি? গোল গোল। গুঁড়ো নেয় নাই, কোনো গুঁড়ো নেয় নাই, কিন্তু তো রুটিটা সুন্দর বানাইছে। বন্ধুদেরকে দেখাও তো, বন্ধুরা সামনেই তো এই যে বানানো।
ভালো করে বানাবো রুটিটা রুটি হয় নাই হয় নাই রুটি হবে বানাবি তো দেখো বন্ধুরা রুটি হয়ে গেছে এটা হবে আর ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে হয়ে গেছে এক্ষুনি ছিঁড়ে গেছে বন্ধুরা তুমি আসো খাবো কেমন ভাই খাবা আসো রুটি বানাচ্ছি আমি এটা এই যে খুব সুন্দর করে রুটি বানিয়েছি বন্ধুরা আসো মাংস কাটতে আসো দেখি এবার কত দূর হলো গন্ধ তো বেশ সুন্দর বেরিয়েছে মা ঝোল বেরিয়ে গেছে দেখো ফুটেছে না সুন্দর গন্ধ বেরিয়েছে দাও আমার কাছে দাও ওরে বাপ দেখি বাসতে না যায় আমার উঠে গেছে খাবো ও ঠাকুমা দেখো কি সুন্দর কালার হয়েছে তো কালার ফুটছে কি কালারটা দেখে বাহ কি সুন্দর গন্ধ ছাড়ছে এই তুই দিচ্ছিস দুধ চিয়াই দুরা খাসি খাসি লাগে আমার মাংস ভাপাটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে রুটি কাটা করে দিই তারপর আসছে খাওয়ার সময় এইভাবে থাক ঠান্ডা হতে থাকুক বলো বন্ধুরা খেতে বসে গেছি বলো তোমরা সবাই চলে আসো আজকে মাছ হ্যাঁ রুটি একটা মাংস আর রুটি হ্যাঁ এই রুটি এই খাওয়া তারপরে এই তোমার থালা তোমার মাংস দেবো মাংস দিচ্ছে দেবেন ভাইরা বোনেরা এই যে নাতে পুঁতি নিয়ে সব কাতে বসে গেছি কোথায় এলো এটা দুছিস হচ্ছে খাচ্ছি অন্যটা খাচ্ছি আমি কিরম ভালো চিনা রান্না করছো না আমি রান্না করছি তুমি রান্না করছো না খুব ভালো হয়েছে তো আদি তোমার কেমন আছে মামা মামা তো এখন খাইনি ওর নাম খাওয়া শোনো ও লঙ্কা খায় মজা হচ্ছে আলুটা একদম গলে দেখো মোম হয়ে গেছে কি গরম একদম মোম হয়ে গেছে আলুটা গলে দারুন এটা অন্যরকম স্বাদ সত্যি দারুণ লাগছে মাংস তো কষানো খাই বা ঝোলে খাই এই যে ভাপা প্রথমবার খেলাম আর রুটির সঙ্গে জমে গেছে আর ঠান্ডা ঠান্ডা আজকে তার মধ্যে তো আরো জমে গেছে আমি এই রান্নাটা প্রথম খেলাম সত্যিকারে খুব ভালো হয়েছে আর এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টির কারণে বিশাল ঠান্ডা ঠান্ডা লাগছে আর খেতেও বিশাল হয়েছে রুটি দিয়ে আজকে খাবার জমে গেছে সেন্টটা অন্যরকম এই পদ্ধতিতে রান্না কোনোদিন আমি খাইনি তো প্রথম সত্যিকারে খুব ভালো হয়েছে দিয়ে দিছি তো তা হুম। মাংসটা কিন্তু এই। গলেছে আর মাংসগুলো গলেছে কিরকম না মাংস পুরো গলে গেছে পুরো গলে গেছে পুরো পুরো বলে দেখো আমি ভালো করছি ভালো হয়েছে ডালটা আছে ভালো হয়েছে তো কিরম ভালো মজা 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 কেমন হয়েছে আদি ভালো হয়েছে আরে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে যে মাংস তো আমরা বাজিতে যে রাঁধি মাছও ভাজা রান্না করি বৌমা সেদিনকে একটা মাছ ভাপা করছিল কড়াইতে হাতে মাখা সেটাও যেরকম স্বাদ হয়েছিল আর আজকে তো খুব স্বাদ লাগতেছে এই বৌমা যে কি নতুন নতুন একটা রান্না করে আমরা তো এগুলো কোনোদিন খাই নেই সত্যি খুব স্বাদ এইভাবে খেয়ে দেখা আমার বাড়ি আসলে আমরা করে খাই দেবো 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে সে পুষ মাসের শীতের মতনই লাগতেছে খালি চাদরটাই পরিনি কিন্তু শীত করতেছে এত সুন্দর ঠান্ডার মধ্যে রুটি আর মাংস খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে খাসির মাংস দেখো একদম গলে মোম হয়ে গেছে এমনি মাংস তো নরম হয় কিন্তু এইরকম নরম হয় না বা ঝোলে বা কষানোতে এত নরম হয়েছে
সত্যি সত্যি মাংসটা বেস্ট। এত যা মাংস খেয়েছি কিন্তু আজকের মাংসটা একদম সব থেকে বেস্ট, খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও রান্নাটা করে দেখো, সত্যি ভালো লাগবে। তো আমাদের কাছে তো এই মাংসটা সত্যি খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে দেখে কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর একবার হলো এই রান্নাটা করে দেখো, সত্যি বলছি রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে, জানাই শুভরাত্রি।